আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো বল মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। হ্যাঁ, ফার্স্টে ভাজাটা দেখাইনি, ভিডিওটা বড় হলে তোমরা আবার বিরক্ত হবে, এই জন্য ভেজে নিয়েছি। এইদিকে আমি দেখো আলু বেগুন আর এই দেখো ডাঁটা কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে মাছের ঝোলটা হবে। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, মাছ ভাজার তেলটা আছে। এই দেখো এখানে আমি বড়িটা এখন ভেজে নেব। এই যে বড়িটা আমি ভেজে নিচ্ছি, অল্প তেলে রান্না করব, যেহেতু আমার লিভারের প্রবলেম আছে। কাঁচা লঙ্কার রান্না, আমি বেশি মশলা দিই না, বুঝতে পারছো। এটা ভাজা হোক বড়িটা এখন। এই দেখো বড়িটা আমি ভেজে তুলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটু সিমে দিয়ে দিলাম। এই যে আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা মাছের ঝোল, রুটি খাওয়ার ঝোল। এটা একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে নেবো এর সাথে, দেখতে থাকবো। হলুদ দিয়ে নিচ্ছি, কোনো মশলা দেবো না, কোনো লঙ্কার গুঁড়ো পুরো কিচ্ছু আমি দেবো না, প্লেন কাঁচা লঙ্কার ঝোল। লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার একটু ভালো করে একটু ভাজা হতে থাকো, তোমরা দেখতে থাকো, ভাজাটা হতে থাকো। এই দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে সবজিটা আমার। আলু বেগুন ডাঁটা কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে মশলাটা আমার একটু মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা চিড়ে ঝোল হবে তো, তাই একটু পাতলা ঝোলই হবে। তেল দেখো দেখা যাচ্ছে না, তেল একদম কম দিয়ে রান্না করছি, রুগী খাওয়া রান্না। এবার একটু এটা ঢেকে দেবো ঝোলটাকে, দেখতে থাকো। তাহলে বন্ধুরা এই দেখো এইখানে আমি এখন ঝোলটা ফুটে গেছে, 10 মিনিট পরে দেখছি। এবার আমি মাছটা যে বড়িটা রেখে দিয়েছি, এটা আমি আস্তে করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এই দেখো ঝোলটা এবার একটু ফুটুক। এই বড়িটাও দিয়ে দিচ্ছি। এই দেখো বল মাছ, এদিকে বড়িটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে নিয়েছি, এবার আমি একটু ঢেকে রাখবো। মাছটাকে ঢেকে 10 মিনিট পর দেখবো ঝোলটা একটু টানবে। পাতলা ঝোল তো কাঁচা লঙ্কা ঝোল, বুঝতেই পারছো। এটা দিয়ে এবার একটু ঢেকে দিলাম, মাছটাকে হতে থাকুক। বন্ধুরা এই দেখো 10 মিনিট পর দেখলাম মাছের ঝোলটা মোটামুটি আমার হয়ে গেছে। এই দেখো ঝোলটা একটু পাতলাই আছে, একটু কাঁচা লঙ্কার ঝোল। তেল একদম কম দিয়েই রান্না করেছিলাম, দেখতেই পেরেছো বন্ধুরা। পুরো বড়ি ঠড়ি দিয়ে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার ঝোলটাকে নামিয়ে নেবো। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, সাথে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, তোমরা ধৈর্য সহকারে দেখো। এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা সবাই ভালো থাকবে আর সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাবে। যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। টাটা, সবাই ভালো থাকবে।